আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের 11তম অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এবং এই অধ্যায় থেকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। দেখো আমাদের টাইপ 3-তে কি বলা আছে, বলা আছে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক কার্যক্রম এবং বিভিন্ন পক্ষের প্রতি দায়বদ্ধতা। আচ্ছা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা কি করে, বিভিন্ন পক্ষের প্রতি তাদেরকে বেশ কিছু দায়বদ্ধতা পালন করতে হয়, তাই না? এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান, সে যে বিভিন্ন পক্ষের প্রতি বিভিন্ন দায়বদ্ধতা পালন করছে, ওই জিনিসটা নিয়ে আমাদের পুরো টপিকটা সাজানো। আমরা আমাদের এই টাইপ 3-তে 71 থেকে 82 এই সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করবে ইনশাআল্লাহ। দেখো আমাদের 71 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? প্রশ্ন নাম্বার 71-এ বলেছে নিচের কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ কোনটা। দেখো, প্রশিক্ষণ কেন্দ্র চালু করা, এটা শ্রমিকদের প্রতি তাদের দায়িত্ব। পেনশনের ব্যবস্থা করা, এটাও শ্রমিকদের প্রতি তাদের দায়িত্ব। তারপরে কর্মীদের চিকিৎসা প্রদান করা, এটাও শ্রমিক কর্মচারীর প্রতি ব্যবসায়ের দায়িত্ব। তাহলে সমাজের প্রতি দায়িত্বটা কোনটা? সমাজের প্রতি দায়িত্ব হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। কি করা ভাইয়া? শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। এটা হচ্ছে কি একটা ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের একটা অংশ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 72 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। আচ্ছা, প্রশ্ন নাম্বার 72-এ আমাদেরকে বলেছে, কি বলেছে দেখো, বলেছে নিচের কোনটি সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা। নিচের কোনটি আমাদের সমাজের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা। চাকরির নিরাপত্তা বিধান করা, এটা হচ্ছে শ্রমিক কর্মীর প্রতি দায়বদ্ধতা। পণ্যের মজুতদারি না করা, এটা সমাজের প্রতি দায়বদ্ধতা। মানসম্মত পণ্য, এটা হচ্ছে ক্রেতা বা ভোক্তার প্রতি দায়বদ্ধতা। পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এটাও কি ক্রেতা বা ভোক্তার প্রতি দায়বদ্ধতা। তাহলে সমাজের প্রতি দায়বদ্ধতা কোনটা? পণ্যের মজুতদারি না করা। পণ্যের কি না করা? মজুতদারি না করা। এরপর দেখো 73 নম্বর প্রশ্নে বলেছে পণ্যের বাজার স্থিতিশীল রাখা কাদের প্রতি দায়বদ্ধতা নির্দেশ করে। পণ্যের কি বলছে দেখো, পণ্যের বাজার স্থিতিশীল রাখা, আমার যে পণ্যের দাম আছে এই দামটা আমরা স্থিতিশীল রাখার চেষ্টা করব। মানে হুট করে যে আমরা দাম বাড়ানোর চেষ্টা করি কৃত্রিম উপায়ে, ওই চেষ্টাটা না করা আর কি। এটা কি কার প্রতি দায়বদ্ধতা নির্দেশ করে? এটা হচ্ছে ক্রেতা ও ভোক্তার প্রতি দায়বদ্ধতা নির্দেশ করে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 74 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে তরুণ সমাজের প্রতিভা অনুসন্ধান করা ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতা। আমাদের যে তরুণ সমাজ রয়েছে, তরুণদের যে একটা প্রতিভা রয়েছে, এই জিনিসটা অনুসন্ধান করা, এটা ব্যবসার একটা সামাজিক দায়বদ্ধতা। এই জন্য দেখবা যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কি করে, ক্রিয়া অনুষ্ঠান করে, মানে ক্রিয়া এই খেলাধুলার আয়োজন করে। তারা দেখবা বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান পরিচালনা করে, তারা বিভিন্ন রান্নার অনুষ্ঠান পরিচালনা করে। এটার মূল উদ্দেশ্য কিন্তু থাকে কি, এই যে লুকায়িত মানুষের যে প্রতিভাগুলো রয়েছে এই প্রতিভাগুলোকে সামনে নিয়ে আসা, তাই না? তাহলে উত্তর কি হবে ভাইয়া? 74-এর উত্তর হচ্ছে ঘ, সামাজিক, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে প্রকৃতপক্ষে সমাজে ব্যবসায়ীদের কোনটি চিন্তা করা উচিত। এই প্রকৃতপক্ষে সমাজের ব্যবসায়ীদের কোনটি চিন্তা করা উচিত। দেখো, শুধুমাত্র মুনাফা অর্জন, এই জিনিসটা একটা নেতিবাচক চিন্তা। হ্যাঁ, এই জিনিসটা একটা নেতিবাচক চিন্তা। কারণ আমি যদি শুধুমাত্র মুনাফা অর্জনের চিন্তা করি, এতে করে হয়তোবা আমি সাময়িকভাবে অনেক বেশি লাভবান হইতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদে এই জিনিসটা কিন্তু আমাকে অনেক বেশি উপকার দিবে না, বা দীর্ঘমেয়াদে কিন্তু এই জিনিসটা আমার জন্য অনেক বেশি ভালো হবে, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যবসায়ীকে চিন্তা করা উচিত সমাজের উন্নয়ন করা, রাষ্ট্রের উন্নয়ন করা। একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা যদি সমাজের, রাষ্ট্রের উন্নয়ন করে, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি তাদেরও কিন্তু মৌলিক উন্নয়নটা হবে, তাদেরও কিন্তু মুনাফার উন্নয়নটা হবে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? ক নাম্বারে। তাহলে আমাদের 75-এর উত্তর হচ্ছে ক।
চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 76 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আরেফিন তার এলাকার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন। ব্যবসায়ী হিসেবে এটা কোন ধরনের দায়িত্ব? ব্যবসায়ী হিসেবে তিনি বিভিন্ন এলাকায় কি করতেছেন? বৃত্তি প্রদান করতেছেন, তাই না? এটা তার কোন ধরনের দায়িত্ব? এটা হচ্ছে তার একটা সামাজিক দায়িত্ব, তাই না? আচ্ছা, 77 নম্বর প্রশ্নে বলেছে কোনটি রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা? কোনটি রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা? রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের দায়বদ্ধতা সেটা হচ্ছে কি করা? দেখো, সেটা হচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। দেখো, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের অভাব। আমাদের যে বড় একটা গোষ্ঠী, তরুণ জনগোষ্ঠীর মধ্যে বড় একটা অংশ কিন্তু বেকার অবস্থায় আছে। দেখো, বাংলাদেশে অন্য অনেক দেশের তুলনায় তরুণ লোকের সংখ্যা বেশি, এবং এই তরুণ লোকের সংখ্যা বেশি, এটা বর্তমানে আমাদের জন্য যেমন একটা আশীর্বাদ, অদূর ভবিষ্যতে এটা কিন্তু আমাদের জন্য একটা অভিশাপ হয়ে যাবে। তার কারণ একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমাদের এই দেশে সবচেয়ে বেশি বয়স্ক লোকের সংখ্যা থাকবে, এবং যেই দেশে বয়স্ক লোকের সংখ্যা বেশি থাকে ওই দেশের অর্থনীতিটা কিছুটা দুর্বল হয়। তো এখন যদি আমরা আমাদের অর্থনীতিটাকে ডেভেলপ করতে না পারি, তাহলে পরবর্তীতে আমরা যখন বয়স্ক হয়ে যাব, অর্থাৎ তরুণরা যখন বয়স্ক পর্যায়ে চলে যাবে, তখন কিন্তু আর রাষ্ট্রের উন্নয়ন করাটা সম্ভব না। যেমন দেখো, জাপান যেই কাজটা করেছে, জাপানে যখন অনেক বেশি তরুণ জনসংখ্যা ছিল তখন কিন্তু তারা অনেক বেশি ইমপ্রুভ করে ফেলেছে, তাই না? এখন জাপানে কিছুটা তরুণ লোকের সংখ্যা কম, বলতে গেলে একদমই তরুণ লোক নাই, ম্যাক্সিমামই হচ্ছে বয়স্ক লোক। এরপরেও কিন্তু তাদের অর্থনীতিটা ঠিক আছে, তার কারণ তারা যখন তাদের একটা পিক টাইম ছিল ওই সময় তারা অনেক বেশি উন্নয়ন কিন্তু করে ফেলেছে। তো এই যে আমাদের একটা বিরাট জনগোষ্ঠী বেকার অবস্থায়, অলস অবস্থায় পড়ে আছে, এতে করে কিন্তু দেশের ক্ষতি ছাড়া লাভ কিন্তু হচ্ছে না। এই জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়, এতে করে কিন্তু দেশের জন্য ভালো, এতে করে কিন্তু রাষ্ট্রের জন্য ভালো, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 78 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে এইচএসবিসি, এই এইচএসবিসি ব্যাংকে কাজের উপযুক্ত পরিবেশ বজায় থাকে, এক্ষেত্রে ব্যাংক কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে? দেখো, বলেছে কাজের উপযুক্ত পরিবেশ। কাজের উপযুক্ত পরিবেশ দরকার কার? আমার প্রতিষ্ঠানে কাজের উপযুক্ত পরিবেশ দরকার কর্মচারী, শ্রমিক কর্মচারী যারা থাকবে তাদের জন্য আমাদেরকে কাজের একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে, তাই না? আমি যেই পরিবেশে কাজ করব, ওই পরিবেশে কাজ করার জন্য আমার যা কিছু দরকার ওই জিনিসটা যেন আমি সুন্দরভাবে পাই, ওই জিনিসটা যেন আমি ভালোভাবে পাই, ওইটা আমার দেখা দরকার, তাই না? আচ্ছা, 79 নম্বর প্রশ্নে কি বলা আছে? কোনটি অবহেলা করে ব্যবসায় করা যায় না? কোনটি অবহেলা করে আমরা ব্যবসায় করতে পারি না? সেটা হচ্ছে কি আমাদের এই কোনটি অবহেলা করে আমরা ব্যবসায় করতে পারি না। দেখো, আমরা যদি শ্রমিকদের যে স্বার্থ আছে এটা অবহেলা করে আমরা ব্যবসায় করতে পারি না। আমাদের যে সামাজিক দায়িত্ব রয়েছে এইটাকেও কিন্তু কি আমরা অবহেলা করে ব্যবসায় করতে পারি না। একজন ব্যবসায়ীর যে সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে এটা তাকে পালন করতেই হবে। সে যদি মনে করে যে না আমি এটা পালন করব না, হ্যাঁ আপাতত হয়তো বা সে লাভবান হইতে পারে, বাট অদূর ভবিষ্যতে এটা কিন্তু ব্যবসায়ের জন্যই একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো এই ক্ষতিটা যেহেতু অনেক পরে হবে, তাৎক্ষণিকভাবে ক্ষতি হবে হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষা না করলে তার ব্যবসাটা সচলই থাকবে না, ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। তো এটার উপযোগিতার দিক থেকে আসলে আমরা ঘ নাম্বারটাকে উত্তর হিসাবে বিবেচনা করতে পারি। আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 80 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। 80 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের দায়িত্ব হলো, রাষ্ট্রের প্রতি ব্যবসায়ের দায়িত্ব হচ্ছে নিয়মিত কর বা হচ্ছে রাজস্ব দিয়ে দেওয়া, এই নিয়মিত কর বা রাজস্ব প্রদান করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া, এবং আমার যে বিভিন্ন ব্যবসায়িক আইন রয়েছে সেই ব্যবসায়িক আইনগুলো মেনে চলা, তাই না? তাহলে উত্তর কি 1 2 3 কোথায় আছে? ঘ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 81 নাম্বার প্রশ্নে বলা আছে
টেলিকমিউনিকেশন কোম্পানির প্রদত্ত পৃষ্ঠপোষকতার ক্ষেত্র হলো, টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো বা টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষকতা করতে পারে বা পৃষ্ঠপোষকতা করে আমাদের দারিদ্র্য বিমোচন করার ক্ষেত্রে, বৃত্তি দেওয়ার ক্ষেত্রে, খেলাধুলার যে উন্নয়ন বা উত্তরণ সেই ক্ষেত্রেও কিন্তু কি তারা একটা ব্যাপক ভূমিকা রাখতে পারে, তাই না? তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3। 1, 2 ও 3 কোথায় আছে? ঘ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 82-তে। হ্যাঁ দেখো আমাদের প্রশ্ন নাম্বার 82 নম্বর প্রশ্ন কি বলা আছে ভাইয়া? বলা আছে জনগণের সমর্থনের উপর ব্যবসায়ের যে দিকটি নির্ভর করে, জনগণের সমর্থনের উপর ব্যবসায়ের যেই দিকটি নির্ভর করে, জনগণের সমর্থনের উপরে নির্ভর করে আমার ব্যবসায়ের স্থায়িত্ব, আমার ব্যবসায়ীটা কেমন মুনাফা অর্জন করবে ওই দিকটা, তাই না? তাহলে উত্তর হচ্ছে 1 ও 2 অর্থাৎ ক নাম্বারটা। তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু আমাদের টাইপ 3-তে যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন ছিল আমরা সবগুলো প্রশ্ন খুবই সুন্দরভাবে এবং সাবলীলভাবে আলোচনা করে ফেলেছি। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এই যে টাইপ 4 দেখতে পাচ্ছ, আমরা টাইপ 4 থেকে আলোচনাটা শুরু করব। তো তোমরা যারা এই টাইপ 3 ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।